হ্যালো মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 8:30, 8:35। রান্নাবান্না কিন্তু সকালেই কমপ্লিট করে নিয়েছি আজকে। আর আজকে হচ্ছে সোমবার। আর আমার শাশুড়ি মা যাবে একটু মিটিং বলতে ট্রেনিংয়ে। আর সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, কারণ পাপা সোনাকে নিয়ে একা তো করা সম্ভব না। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, সকালে 10টার মধ্যে বেরোবে। আর সকালে ফ্রেশ ট্রেশ হয়ে হরলিক্স খেয়েছি আর কি। আর এই যে পাপা সোনা, এই যে ও খেলা করছে। এখন একটু ওর সঙ্গে সময় কাটাবো, তারপর দেখি বেলা হলে কিছু খেতে পারি। এখন আপাতত খিদে লাগছে না আর কি। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আজকে সকালে সেইভাবে তো ব্রেকফাস্ট করা হয়নি। সকালে কিন্তু উঠে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম। এখন এবার ব্রেকফাস্ট করব। আর অনেকটা খিদে লেগে গেছিলো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য। আর এখানে আমি ডিম একটা ভেজে নিলাম, আর ওপর থেকে ঘি ছড়িয়ে খিচুড়ি খাবো। কিন্তু আজকে ব্রেকফাস্টে থাকবে খিচুড়ি, আর বেশ ভালো লাগে খিচুড়ি, ঘি আর ডিম ভাজা, আর কি চাই, তাই না? আর বর্ষাকাল তো চলেই এলো, এবার ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। তোমরা কে কে ট্রাই করেছো বর্ষাতে, কে কে খেয়েছো অবশ্যই জানিও। আমার কিন্তু এখনও খাওয়া হয়নি ইলিশ মাছ, অবশ্যই খেলে তোমাদের সাথে তো শেয়ার করব, তাই না? আর বর্ষার ইলিশের একটা আলাদাই স্বাদ, যখনই খাও না কেন বর্ষার সময় একটা আলাদা টেস্ট, আলাদা গন্ধ। এখন তো আমার ভেবেই জিভে জল চলে আসছে। চলো জিভে জল এনে কী করবো, ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিই। আর এদিকে আমার পাপা সোনা খেলা করছে, আর আমি একটু টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম আর কি। চলো ঝটপট করে খেয়ে নিই। আর এদিকে সকালে রান্না করেছিলাম ঢ্যাঁড়সের সবজি, চিচিঙে ভাজা, আর বানিয়েছিলাম মাছ, আর দুধ ছিল, আম ছিল। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ বানিয়েছিলাম। এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 11টা। স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পাপা সোনাকে কিন্তু এখনও স্নান করায়নি। আর যেহেতু মা গেছে ট্রেনিংয়ে, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। বাবা এসেছিলো বাড়িতে, সেই জন্য পাপার সঙ্গে এদিকে বসে বসে খেলা করছে। পাপাই ও খেলা করছে। আর এখন স্নান করাবো ওকে, তেল মালিশ করবো আগে, তারপর স্নান করাবো। এখন কোনো কাজ নেই, কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কোনোই কাজকর্ম নেই, একটু বসে বসে টাইম কাটাচ্ছি, পাপার সঙ্গে সবাই খেলা করছি। আর ফোনে কথা বলছিলাম, ওর বাবা ফোন করেছিল। এখন ভাবছে একটু রেস্ট খাবো, রেস্ট খেতে ইচ্ছে করছে। আর দেখো হাওয়াটা বেরিয়ে গেছে, এটা মুখে রেখে দেবো। মাথায় যেহেতু চুল নেই, দেখো একটা অন্যরকম দেখতে লাগছে, তাই না? চুল ছিল একটা অন্যরকম লাগছিল। হাই এভরিওয়ান, গুড মর্নিং। হ্যালো মিমিরা, হ্যালো মিমি। চলো এখন একটু ভাবছি রেস্ট খেয়ে তারপর ওকে স্নান করাবো, তেল মালিশ করবো, স্নান করাবো 11:30টার দিক করে। এখন 11টা বাজে। তারপরে ওকে খাওয়াবো। আর মা আসবে সেই বিকেল 4টের সময়। আর বাবা কখন আসে দেখি। আমার তো এমনি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, সেই জন্য একটু ঘুম ঘুমও পাচ্ছি। দেখি ওকে স্নান টান করিয়ে খাইয়ে ও যদি ঘুমায় আমি একটু ঘুমিয়ে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। ভাবছিলাম বসে বসে কি করা যায়, কোনো কাজকর্ম ছিল না, যেহেতু স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাবা সোনার কিন্তু এখনও স্নানের সময় হয়নি আর কি, সেই জন্য একটু ভাবছিলাম কি খাওয়া যায়। আর লেস খাচ্ছিলাম। গাইস, কার কার চকলেট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, যত চকলেট দেবো সারাদিন খাবো, কিন্তু খাওয়া ঠিক না, তাও চকলেট খেতে ভীষণ ভালোবাসি। পাপা সোনাকে এখন সবাই দেয়, ও যেহেতু বেবি, আর ও তো খেতে পারে না এখনও, সেই জন্য ওগুলো আমি খেয়ে নিই। আর বড় মশাই বাড়িতে আসলে ডেলি ও যদি কোথাও যাই, যত যাই কিনে আনুক, চকলেট তো আমার জন্য আনবেই। আর বাড়ি আসার সময় কোনো নয়, ডেয়ারি মিল্কটা খেতে বেশি ভালোবাসি।
মোটামুটি সব চকলেটই ভালো লাগে, ডেয়ারি মিল্কটা বেশি ভালো লাগে। 5 স্টারটা ছিল, ভাবলাম খেয়ে নিই, মানে ভাবি খাবো না বেশি খাওয়া ঠিক না, কিন্তু মনে হয় কখন খাবো এরকম একটা ব্যাপার, খেয়েই ফেলি। যারা আমার ভিডিও দেখছো আর কমেন্ট করছো, 2-1 কমেন্ট করছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমারও ভালো লাগবে যে আমি কীরকম টাইপের ভিডিও বানাবো, সেটা আমিও জানতে পারবো তোমাদের কমেন্ট করে। তোমরা জানিও তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও, আমার ভিডিও কীরকম লাগছে সেটাও জানিও। পাপা সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও ওই আধা ঘন্টার মতো 20 মিনিটের মতো কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর কি। ঘুম থেকে উঠে ভাবলাম চলো, আর সব ন্যাপি জামা কাপড় সব কিছু শুকিয়ে গেছে আজকে, কিন্তু রোদ্দুরও ঠিক বেরায়নি আর মেঘলাও ঠিক হয়নি আর কি। মোটামুটি জামা কাপড় হাওয়ায় শুকিয়ে গেছিলো, আর অনেক কিছু কাচা ধোয়াও করেছিলাম, সকালের দিকেও একবার করেছিলাম, আবার দুপুরেও করেছিলাম আর কি। সব তোলা হয়ে গেছে, আর এখন বিকেলে ছাদে এসছি একটু পেয়ারা পাড়ার জন্য, আর এদিকে দেখো কি হয়। আর পেয়ারা পাড়তেই আমরা এসছি আর কি ছাদে, আর প্রচুর পেয়ারা হয়েছে আমাদের আর কি, বাগানের গাছেও প্রচুর হয়েছে আর বাড়ির গাছেও কিন্তু প্রচুর হয়ে গেছে। চলো পেয়ারা পাড়ি, আর বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এখন পেয়ারা পাড়তে লেগেছি, আর যে লাঠিটা আছে না, এটা অতটাও বড় না, আর ছাদ থেকে পেয়ারাটা হাত দিয়েও পারা যায়, কিন্তু ওই দিকটায় যেদিকে হাত দিয়ে পারা যায় ওই দিকটা না প্রায় শেষ হয়ে এসছে, আর সেই জন্য পাড়তে দেখো নিচে চলে গেছে। আমরা বললাম যা, ওপরে ভাবলাম পড়বে আর ওখান থেকে নেব, আর নিচে চলে গেছে, আবার নিচে গিয়ে ধুয়ে তবেই খেতে হবে। চলো আর কটা পেয়ারা পেরে নিই, সবাই একসাথে খেতে কিন্তু বাইরের দিকে ঘুরতে যাবো, আর পাপার সঙ্গে কিন্তু নিচে আছে, আর এখন আমরা পেয়ারা পেরে যাবো নিচে। এখন পেয়ারা খেতে ঘুরতে যাবো, এটা আমাদের গাছের পেয়ারা, চলো তোমাদের দেখাই। পেয়ারাগুলোর সাইজ অতটাও বড় না, কিন্তু বেশ সুন্দর আর বেশ মিষ্টি, আর আমার অতটাও পাকা পেয়ারা ভালোই লাগে না, ডাসা পেয়ারা বেশি ভালো লাগে। আর ঘুরে টুরে এসেছি, আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, একটু ঘুরতে যাওয়ার সময় আর না ফোন নিয়ে যাইনি আর কি। ডেলি যাই বিকেলের দিকে বাবার সময়কে একটু নিয়ে, কারণ ও তো বাড়িতে সবসময় থাকে, সেই জন্য একটু বোর হয়, সেই জন্য বিকেলের দিকে কিন্তু ওকে নিয়ে ডেলি বের হয়ে একটু, মানে প্রায় বের হই, খুব কমের ভাগ, মানে 100 দিনে হয়তো 5-7 দিন বেরোই না, এরকম একটা ব্যাপার। আর সন্ধেবেলা না খিদে লেগে যায়, যেহেতু সকালের দিকে তাড়াতাড়ি খেয়ে নিই 12টার দিক করে, সেই জন্য এখন খেতে বসে গেছি। আর এখন আমার তো এইভাবেই দিন কাটছে, কী আর করা যাবে। আর আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আমার নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো।